আচ্ছা, আজকে তোমাদের ডিএসি 1 থিওরিটিক্যাল কালচারাল অ্যান্ড সেটেলমেন্ট জিওগ্রাফি এই কোর্স থেকে কালচারাল ল্যান্ডস্কেপ এইটা তোমাদের আজকে পড়াবো। ঠিক আছে, কালচারাল ল্যান্ডস্কেপ এই টার্মটা তোমরা অন্যত্রও পেয়েছো, যেটা সাংস্কৃতিক ভূদৃশ্য বলা হয়। যেরকম প্রাকৃতিক ফিজিক্যাল ল্যান্ডস্কেপ যেরকম পড়েছো, প্রাকৃতিক ভূদৃশ্য, সেরকম এটা কালচারাল ল্যান্ডস্কেপ অর্থাৎ সাংস্কৃতিক ভূদৃশ্য। তাহলে এই টার্মটা যেরকম জিওগ্রাফাররা ব্যবহার করছেন, ইকোলজিস্ট বা তোমার হেরিটেজ স্টাডিতে ব্যবহৃত হচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা সিম্বায়োসিস অফ হিউম্যান অ্যাক্টিভিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। হিউম্যান অ্যাক্টিভিটি এবং পরিবেশের এই দুটোর যুগ্ম এতে মেলবন্ধনে কিন্তু এটা হচ্ছে। সুতরাং এই কালচারাল ল্যান্ডস্কেপ কথাটাই, ল্যান্ডস্কেপ যেটা তোমার ফিজিক্যাল ল্যান্ডস্কেপের কথা বলা হচ্ছে, প্রাকৃতিক যে প্রাকৃতিক যে ভূদৃশ্য, তার সাথে যখন হিউম্যান অ্যাক্টিভিটি অ্যাড হচ্ছে, তাদের যে পারস্পরিক যে মিথস্ক্রিয়া, সেই মিথস্ক্রিয়ার মাধ্যমে যে একটা অনন্য একটা ভূদৃশ্য তৈরি হচ্ছে। হ্যাঁ, মানুষের কার্যকলাপ এবং পরিবেশ এই দুয়ের মিথস্ক্রিয়ায় যে অনন্য একটা ভূদৃশ্য তৈরি হচ্ছে, তাকেই আমরা বলছি কালচারাল ল্যান্ডস্কেপ। এই কালচারাল ল্যান্ডস্কেপটা আমরা যদি মানে সংজ্ঞায়িত করি, তাহলে দেখা যাচ্ছে যে এটা একটা জিওগ্রাফিক এরিয়া, একটা ভূপৃষ্ঠ, একটা অঞ্চল বা একটা এরিয়া, ক্ষেত্র, এরিয়া থাকতে হবে, যেখানে বোথ কালচারাল অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড দ্য ওয়াইল্ড লাইফ অর ডোমেস্টিক অ্যানিমালস যেখানে থাকছে, সেখানে মানে তোমার তোমরা রিসোর্স পড়েছো, রিসোর্স ন্যাচারাল প্রাকৃতিক সম্পদ, সাংস্কৃতিক সম্পদ, সেগুলো উপস্থিতি, তার সাথে বন্য জন্তু জানোয়ার প্লাস ডোমেস্টিক অ্যানিমাল যেগুলো আমাদের বাড়িতে পশুপালিত জীবজন্তু, সকলের সমন্বয়ে সেই রকম যদি কোনো সেই সমস্ত ক্ষেত্রে যদি কোনো হিস্টোরিক ইভেন্ট হয়, মানে কোনো ঐতিহাসিক মানে কোনো ঘটনা থাকে বা কোনো কার্যকলাপ থাকে বা কোনো ঐতিহাসিক ব্যক্তিত্ব, হ্যাঁ, ঐতিহাসিক ব্যক্তিত্ব উপস্থিতি, ব্যক্তিত্বের উপস্থিতি, হ্যাঁ, সেই সমস্ত সকল কিছুকে নিয়ে এবং যার একটা এস্থেটিক ভ্যালুস থাকবে, যেটা একটা মানে নান্দনিক ব্যাপার, যার মধ্যে একটা নান্দনিক মূল্যবোধও থাকছে, সাংস্কৃতিক এবং নান্দনিক মূল্যবোধ সেখানে যুক্ত হচ্ছে, সেই সমগ্র যে ভূদৃশ্য সেটাকে বলা হচ্ছে কালচারাল ল্যান্ডস্কেপ। এই কালচারাল ল্যান্ডস্কেপ টার্মটা প্রথম ব্যবহার করেছিলেন জার্মান জিওগ্রাফার ওটো স্লুটার। তিনি এই কালচারাল ল্যান্ডস্কেপ টার্মটা প্রথম 20th সেঞ্চুরিতে এটা একটা একাডেমিক টার্ম হিসাবে তিনি নিয়ে আসেন। In 1908, Sluter argued that by defining geography as a landscape kunde, মানে তোমরা এর আগে বোধহয় নিশ্চয়ই এতে পড়েছো, এড কুন্ডে, এন্ড কুন্ডে, এগুলো পড়েছো, যেগুলো তোমার ফিজিক্যাল জিওগ্রাফিতেও পড়েছো। সেরকম এখানে পেঙ্কের এতেও পড়েছো। এই যে টার্ম গুলো জার্মানি টার্ম, হ্যাঁ, ল্যান্ডস্যাপসকুন্ডেটা তোমাদের ওই জিওগ্রাফিক্যাল থটে আবার পাবে, যেখানে ল্যান্ডস্যাপসকুন্ডে এটা হচ্ছে তোমার একটা জার্মান ভাষায় বলা হচ্ছে, যেটা ইংলিশে বলা হচ্ছে ল্যান্ডস্কেপ সায়েন্স। সেই ল্যান্ডস্কেপ সায়েন্সের মধ্যে দেখা যাচ্ছে যে যে বিষয়গুলো এর মধ্যে আসছে, যেরকম জিওগ্রাফি আর লজিক্যাল সাবজেক্ট ম্যাটার শেয়ার্ড বাই নো আদার ডিসিপ্লিন। অন্য কোনো সাবজেক্টে এই জিওগ্রাফির মতো এই যে ল্যান্ডস্কেপ সায়েন্সকে যে ব্যবহার করা হচ্ছে, সেটা কিন্তু এই স্লুটার প্রথম এটা 1908 সালে বলেছেন। তিনি দু ধরনের ল্যান্ডস্কেপের কথা বলছেন, একটা ল্যান্ডস্যাপ্ট যেটা হচ্ছে অরিজিনাল ল্যান্ডস্কেপ, হ্যাঁ, বা ইউর ল্যান্ডস্যাপ্ট বা অরিজিনাল ল্যান্ডস্কেপ, যেটা হচ্ছে ল্যান্ডস্কেপ দ্যাট এক্সিস্টেড বিফোর মেজর হিউম্যান ইনডিউসড চেঞ্জেস। মানুষের
যে কার্যকলাপের দ্বারা যখন যে প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন হয়নি, ওই মানুষের কার্যাবলীর প্রভাব পড়ার আগে যে ল্যান্ডস্কেপ ছিল, যেটা অরিজিনাল ল্যান্ডস্কেপ, সেটাকেই বলা হচ্ছে ইউয়ার ল্যান্ডস্যাপ্ট বা আর্থ ল্যান্ডস্যাপ্ট। আর অ্যান্ড দ্য কালচার ল্যান্ডস্যাপ্ট, যেটা হচ্ছে কালচারাল ল্যান্ডস্কেপ, এইটা হচ্ছে দিস ল্যান্ডস্কেপ ক্রিয়েটেড বাই হিউম্যান কালচার, যে মানুষের সংস্কৃতির ফলে যেটা সৃষ্টি হয়েছে। The major task of geography was to trace the changes in these two landscapes. তাহলে আমাদের কাজ কি হচ্ছে, জিওগ্রাফারদের কাজ হচ্ছে যে অরিজিনাল যে ল্যান্ডস্কেপ ছিল এবং পরবর্তীতে যে কালচারাল ল্যান্ডস্কেপ হলো তার মধ্যে কি পরিবর্তন ঘটেছে, যেটা মানুষ ঘটিয়েছে, যেটা মানুষের সংস্কৃতির দ্বারা সেই পরিবর্তনটা সাধিত হয়েছে, হ্যাঁ, সেটাই আমাদের খুঁজে বের করাই হচ্ছে কাজ। It was Karl O'Schwar, a human geographer, who was probably the most influential in promoting and developing the idea of cultural landscapes. এর আমরা অটো স্লুটারের পরে কার্ল ও শয়ারকে পাচ্ছি, ইনিও একজন কালচারাল জিওগ্রাফার। তিনিও কিন্তু এই কালচারাল ল্যান্ডস্কেপটাকে আরো প্রমোট করেছেন। স্লুটারের বলার পরে সেটাকে নিয়ে আরো অনেক মানে মডিফিকেশনস করেছেন, আরো অনেক পরিমার্জন করেছেন। এবং শয়ার ওয়াজ ডিটারমাইন্ড টু ট্রেস দ্য এজেন্সি অফ কালচার। ইনি এখানে এই সংস্কৃতি যে এজেন্ট, সেই সংস্কৃতি এজেন্টের উপরে কিন্তু তিনি বেশ গুরুত্ব দিয়েছেন, যেটা যার দ্বারা যে কোনো ফিজিক্যাল ফিচার্স, যেগুলো আমাদের ভূপৃষ্ঠের উপরে যে সমস্ত ফিচার্স গুলো আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, সেই ফিচার্স গুলোকে রিশেপ করছে এই সংস্কৃতিটা, আমাদের হিউম্যান কালচার যেটাকে রিশেপ করছে, যেটাকে মডিফাই করছে, সেইটা উপর তিনি গুরুত্ব দিয়েছেন। এই ধরনের যে সংজ্ঞা, তাতে আমরা দেখতে পাচ্ছি দ্য ফিজিক্যাল এনভায়রনমেন্ট রিটেন্স আ সেন্ট্রাল সিগনিফিকেন্স অ্যাজ দ্য মিডিয়াম উইথ অ্যান্ড থ্রু হুইচ হিউম্যান কালচার্স অ্যাক্ট। তাহলে ফিজিক্যাল এনভায়রনমেন্টটা কিন্তু সেন্ট্রালি থাকছে, তার একটা গুরুত্ব আছে, মানে ওটা ছাড়া তো আর কিছু হবে না। ওটার উপরে মানুষ যে মানে তোমার পরিবর্তনগুলো করছে, মানুষ ওই পরিবেশের সাথে যেভাবে নিজেকে মানিয়ে নিয়ে তাকে নিজের মতো করে তৈরি করছে, সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখানে ফিজিক্যাল এনভায়রনমেন্টটা কিন্তু সেন্ট্রাল সিগনিফিকেন্স থাকছে, যার উপরে হিউম্যান কালচারটা প্রভাব বিস্তার করছে। সুতরাং তার একটা মানে কালচারাল ল্যান্ডস্কেপ নিয়ে একটা মানে ডেফিনেশন আছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা আমি কোট দিয়েছি, সেইটা যদি একটু রিড আউট করা যায় তাহলে মানে বুঝতে পারবে যে উনি অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছেন। হ্যাঁ, আমি এটাই রিড আউট করছি, একটু শোনো। দ্য কালচারাল ল্যান্ডস্কেপ ইজ ফ্যাশনড ফ্রম এ ন্যাচারাল ল্যান্ডস্কেপ বাই এ কালচারাল গ্রুপ। মানে কালচারাল গ্রুপের দ্বারা, কোন একটা সাংস্কৃতিক গোষ্ঠী বা গ্রুপ, মানে তাদের দ্বারাই এই ন্যাচারাল ল্যান্ডস্কেপটা কিন্তু আরো ফ্যাশনেবল হয়েছে, আরো নতুন করে আরো সুন্দরভাবে তৈরি হচ্ছে কালচারাল ল্যান্ডস্কেপ। কালচার ইজ দ্য এজেন্ট, দ্য ন্যাচারাল এরিয়া ইজ দ্য মিডিয়াম, and the cultural landscape is the result. এটা খুব গুরুত্বপূর্ণ একটা স্টেটমেন্ট। কি না, কালচার ইজ দ্য এজেন্ট, কালচার হচ্ছে একটা এজেন্ট। যেরকম আমরা তোমার ন্যাচারাল এজেন্ট বলি, বায়ু, নদী, বায়ু, এইগুলোকে বলছি ন্যাচারাল এজেন্ট, সেরকম সংস্কৃতি একটা ন্যাচারাল এজেন্ট, যেখানে ন্যাচারাল এরিয়াটা হচ্ছে মিডিয়াম, মানে যার মাধ্যমে তুমি পরিবর্তনটা করবে, সেই ন্যাচারাল এরিয়া হচ্ছে মিডিয়াম, অ্যান্ড দ্য কালচারাল ল্যান্ডস্কেপ ইজ দ্য রেজাল্ট। তার ফলস্বরূপ আমরা সাংস্কৃতিক ভূদৃশ্যটা পাবো। Under the influence of a given culture itself changing through time, the landscape undergoes development, passing through phases and probably reaching ultimately the end of its cycle of development. অর্থাৎ সময়ের সাথে সাথে কোন একটা নির্দিষ্ট সংস্কৃতির প্রভাবে সেটা কি হচ্ছে, তার সেই ল্যান্ডস্কেপটার পরিবর্তন ঘটছে। তুমি কোন একটা
ন্যাচারাল এনভায়রনমেন্টকে দেখেছো, তার উপর সেটা কালচারাল ল্যান্ডস্কেপে পরবর্তীতে সেটা পরিণত হয়েছে, সেটা তুমি যদি আরো পরে দেখো তাহলে দেখবে তার মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। এই ফেজ বাই ফেজ, একটা ফেজ আর একটা ফেজ, এরকম ভাবে অনেক অনেকগুলি পর্যায়ের মাধ্যমে এটা কিন্তু আলটিমেটলি একটা, মানে যেরকম আমরা ন্যাচারাল সাইকেল অফ এরোশন পড়েছো, সেরকম এখানেও কালচারাল ল্যান্ডস্কেপেরও একটা সাইকেল অফ ডেভেলপমেন্ট, হ্যাঁ, সেই সাইকেল অফ ডেভেলপমেন্টের একদম শেষ পর্যায়ে এসে পৌঁছবে। সেরকম ভাবে ওই সময়ের সাথে সাথে পরিবর্তন হতে হতে একটা জায়গায় এসে পৌঁছবে। উইথ দ্য ইন্ট্রোডাকশন অফ এ ডিফারেন্ট, দ্যাট ইজ অ্যান অ্যালিয়েন কালচার, মানে একটা নতুন ধরনের সংস্কৃতি তৈরি হচ্ছে, একদম ভিন্ন ধরনের, যেটা আর রিজুভিনেশন অফ দ্য কালচারাল সেটস ইন or in a new landscape is superimposed on remnants of an older one. যেরকম তোমরা নদীর পুনর্যৌবন লাভ করেছো, সেরকম সংস্কৃতিরও পুনর্যৌবন লাভ হয়। আবার ওই যে সাইকেলটা শেষ হলো, সেই সাইকেলটা আবার নতুন করে একটা নিউ ল্যান্ডস্কেপ, হ্যাঁ, যে কালচারাল সেট ছিল সেই কালচারাল সেট থেকে আবার একটা নতুন করে নিউ কালচারাল ল্যান্ডস্কেপ তৈরি হচ্ছে আফটার রিজুভিনেশন। অর্থাৎ একদম ওল্ড যে ল্যান্ডস্কেপ ছিল তার উপর ওল্ড কালচারাল ল্যান্ডস্কেপের যে মানে রেমন্যান্টস ছিল, রেমন্যান্টস মানে একদম মানে শেষ পর্যায়ে আসলে যেগুলো তোমরা এর আগে পড়েছো মোনাড নক্স বা যে সমস্ত, সেই মানে একদম শেষ পর্যায়ে যে অবশিষ্টাংশ হচ্ছে, সেই অবশিষ্টাংশের উপরে যদি আবার ওই নতুন একটা কালচার ল্যান্ডস্কেপ যদি সুপার ইম্পোজ করা হয়, তাহলে একটা নতুন ধরনের অ্যালিয়েন কালচার দেখা যাবে। অর্থাৎ এটাকে আমরা কালচারাল রিজুভিনেশন আমরা বলতে পারি। যেরকম আমরা ফিজিক্যাল রিজুভিনেশন দেখেছি, এখানে হচ্ছে কালচারাল রিজুভিনেশন হতে পারে। Since Slaughter's first formal use of the term and Schweer's effective promotion of the idea, the concept of cultural landscapes has been variously used, applied, debated, developed, and refined within academia. এটা ক্রমাগত এটার মানে বিভিন্ন জায়গায় এটার ব্যবহার ঘটেছে, এটা আরো উন্নত করার চেষ্টা হয়েছে একাডেমিয়ার মাধ্যমে। এরকম ভাবে আস্তে আস্তে এই যে স্লুটারের যে আইডিয়াটা ছিল, টার্মটা যে উনি প্রথম ইউজ করেছিলেন, সেটা কার্ল ও শয়ার সেটাকে আরো মানে প্রমোট করেছেন, তার আইডিয়াটাকে আরো ডেভেলপ করেছেন, আরো পরিবর্ধন করে একটা নতুন জায়গায় নিয়ে এসেছেন। In the 1950s, for instance, J.B. Jackson and his publication Landscape influenced a generation of particularly American scholars, including architectural historians Denise Scott Brown and Jeroldine Wright. এই তোমার দুজনে কিন্তু আমেরিকান স্কলাররা এই ল্যান্ডস্কেপ এই পাবলিকেশনে ভীষণভাবে প্রভাবিত হয়েছিলেন, যেটা জে.বি. জ্যাকসন এটা করেছিলেন। By 1992, the World Heritage Committee elected to convene a meeting of the specialists to advise and assist redraft the committee's operational guidelines to include cultural landscapes as an option for heritage listing properties that were neither purely natural nor purely cultural in form. তোমরা নিশ্চয়ই দেখবে এখন হেরিটেজ তকমা যে দেওয়ার একটা ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির মাধ্যমে হয়ে থাকে, যে বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলোকে ঐতিহ্যমণ্ডিত, শুধু ঐতিহাসিকই না, ঐতিহ্যমণ্ডিত যে স্থান সেগুলোকে ওই হেরিটেজ যে তকমাটা দেওয়া হচ্ছে, হেরিটেজ হিসেবে মান্যতা দেওয়া হচ্ছে, তার যে স্পেশালিস্টরা আছে যারা এটা মানে বিবেচনা করেন, হ্যাঁ, তাদের যে গাইডলাইন আছে সেখানে এই কালচারাল ল্যান্ডস্কেপ এইটাকে কিন্তু সেখানে ইনক্লুড করা হচ্ছে, এবং যেটা একেবারেই যেগুলো একদমই প্রাকৃতিক নয় বা একদমই শুধুমাত্রই সাংস্কৃতিক নয়, সেরকম একটা মিক্সড হেরিটেজ যেগুলো, সেগুলোকেও কিন্তু এর অন্তর্ভুক্ত করা হয়েছে।
Radgel's concept of cultural landscapes provided encouragement to geographers for cultural regionalizations. যেরকম তোমরা এর আগে কালচারাল রেলম যেগুলো আমরা পড়েছি, সেই সাংস্কৃতিক যে আঞ্চলিকীকরণ, হ্যাঁ, সেই সাংস্কৃতিক আঞ্চলিকীকরণ এই মানে র্যাডজেলের যে কনসেপ্ট রয়েছে কালচারাল ল্যান্ডস্কেপ, সেটা থেকে এটা কিন্তু অন্যান্য জিওগ্রাফার্সরা কালচারাল সাংস্কৃতিক আঞ্চলিকীকরণের জন্য উৎসাহিত হয়ে পড়েন। As defined by the World Heritage Committee, it is the cultural properties that represent the combined works of nature and of man. এখানে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি যখন একটা হেরিটেজ হিসেবে চিহ্নিত করবে কালচারাল ল্যান্ডস্কেপকে, সেখানে কি কি দেখা যায়, যে সমস্ত কালচারাল প্রপার্টিস গুলো থাকতে হবে, যেখানে প্রকৃতিও আছে মানুষও আছে, যেটা দুটো কম্বাইন্ডলি কাজ করছে, একত্রে কাজ করছে, সেটা করার জন্য যে সমস্ত ক্যাটাগরি গুলো তারা উল্লেখ করছে সেগুলো হচ্ছে a landscape designed and created intentionally by man, যেটা মানুষ নিজে তৈরি করছে, নিজে ডিজাইন করছে, নিজে মানুষের সৃষ্ট সেটা। An originally organically evolved landscape which may be a relict or fossil landscape or a continuing landscape. এরকম একটা ভূদৃশ্য যেখানে হয়তো প্রাকৃতিক পরিবেশের কিছু অবশিষ্টাংশ রয়েছে বা ফসিল ল্যান্ডস্কেপ রয়েছে, বা যেটা আস্তে আস্তে কন্টিনিউশন আছে তার, সেরকম ধরনের ল্যান্ডস্কেপ। যেরকম তোমাদের এর আগে ফসিল পার্কে নিয়ে গেছিলাম, সেখানে শুধুমাত্র ফসিল গুলো রেখে দিলেই তো হবে না, সেখানে তোমরা নিশ্চয়ই দেখেছিলে যে ফসিল পার্কে ওইখানে যে ভিলেজটা গড়ে উঠেছে, সেই ভিলেজ কমিউনিটির সাথে যে ট্রাইবাল যে কমিউনিটিটা তার উপর ডিপেন্ডেন্ট, এবং তারা কিভাবে ওই ফসিল পার্কের সাথে তাদের একটা জীবিকার যে সম্বন্ধ জড়িয়ে রয়েছে, এবং তাদের মাধ্যমেও সেই ফসিল পার্কটা আরো একটা নতুনত্ব পাচ্ছে, হ্যাঁ, সেইটা একটা কালচারাল ল্যান্ডস্কেপে কিন্তু পরিণত হচ্ছে। An associative cultural landscape which may be valued because of the religious, artistic or cultural associations of the natural element, কোনো ধর্মীয় স্থান বা কোনো আর্টিস্টিক কোনো মানে স্থাপত্য ভাস্কর্য যেগুলো থাকে আর কি, সেই রকম কোনো অ্যাসোসিয়েশন যদি থাকে ন্যাচারাল এলিমেন্টের মধ্যেই, প্রাকৃতিক পরিবেশের মধ্যেই, সেইটাকেও আমরা অ্যাসোসিয়েটিভ কালচারাল ল্যান্ডস্কেপ এই ধরনের ক্যাটাগরিতে করা যেতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা কালচারাল ল্যান্ডস্কেপকে চারটে ভাগে ভাগ করে দেখাতে পারি। সেটা একটা হচ্ছে হিস্টোরিক সাইটস, historic designed landscapes, historic vernacular landscapes, and ethnographic landscapes. তো এইভাবে আমরা চারটে যে এতে ভাগ করে দেখব, সেখানে আমরা দেখি কিভাবে হিস্টোরিক ল্যান্ডস্কেপস, যেখানে রেসিডেন্সিয়াল গার্ডেন্স, কমিউনিটি পার্কস, সিনিক হাইওয়েজ, রুরাল কমিউনিটিজ, ইনস্টিটিউশনাল গ্রাউন্ডস, সেমেট্রিজ, ব্যাটেল ফিল্ডস, জুলজিক্যাল গার্ডেন্স, এইগুলো রয়েছে, সেগুলো সব কিন্তু হিস্টোরিক্যাল ল্যান্ডস্কেপ হিসাবে আমরাকে অন্তর্ভুক্ত করতে পারি। They are composed of a number of character defining features, মানে তাদেরকে আমরা কেন বলবো, কেন এটাকে হিস্টোরিক ল্যান্ডস্কেপ বলবো, কারণ না এখানে কোনো ইন্ডিভিজুয়াল বা কোনো কালেকটিভ কোনো কন্ট্রিবিউশন আছে, সেই ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের মধ্যে, সেই প্রাকৃতিক ভূদৃশ্যের মধ্যে যখন কোনো মানুষের কোনো ভূমিকা থাকছে বা কোনো একটা গোষ্ঠীর ভূমিকা থাকছে, সেখানে তাদের কোনো অবদান রয়েছে, সেইগুলো, এবং সেগুলো আস্তে আস্তে সময়ের সাথে সাথে সেটা আরো বিবর্তন ঘটেছে, সেই রকম জায়গাগুলোকেই আমরা হিস্টোরিক ল্যান্ডস্কেপ হিসাবে বলতে পারি। In addition to vegetation and topography, cultural landscapes may include water features, such as মানে যেরকম ভেজিটেশনকে আমরা বলছি টোপোগ্রাফি, মানে কোনো ভেজিটেশন, এই যে পার্ক এসব বললাম, বা টোপোগ্রাফি মানে কোনো মানে ভূমিরূপ গুলোকে আমরা বলছি, সেরকম ওয়াটার ফিচার্স যেরকম পন্ডস, স্ট্রিমস, ফাউন্টেন্স, মানে কোনো ঝর্ণা বা জলাশয়,
নদী, সার্কুলেশন ফিচার্স, মানে সার্কুলেশন ফিচার মানে রোডস, মানে তোমার রাস্তাঘাট কিভাবে রয়েছে, কোন দিকে ওয়াল আছে, বিল্ডিং আছে, হ্যাঁ সেই ধরনের কোন ফেন্স, সেখানে ফেন্সিংটা কিরকম, বেঞ্চেস গুলো কিরকম, লাইট কিরকম, সেখানে স্কালচারাল অবজেক্টস কিছু আছে কিনা, এই সমস্ত গুলো কিন্তু কালচারাল ল্যান্ডস্কেপের মধ্যে অন্তর্ভুক্ত। Most historic properties have a cultural landscape component that is integral to the significance of the resources. সেখানে মানে তোমার কালচারাল ল্যান্ডস্কেপের মধ্যে এই হিস্টোরিক প্রপার্টিসটা কিন্তু একটা অন্যতম কালচারাল ল্যান্ডস্কেপ কম্পোনেন্ট। ইমাজিন আর রেসিডেন্সিয়াল ডিস্ট্রিক্ট উইদাউট সাইডওয়াকস, লনস। কোনো একটা রেসিডেন্সিয়াল ডিস্ট্রিক্টে তুমি দেখো, যদি তার শুধু তো একটা রেসিডেন্সিয়াল ডিস্ট্রিক্টকে আমরা দেখতে পাই না, যে সেখানে কোনো রাস্তার বা রাস্তাঘাট নেই, গাছপালা নেই, বা কোনো লন নেই, কোনো বিল্ডিং নেই, কিছুই নেই, শুধু একটা ডিস্ট্রিক্ট, সেইভাবে তো আমরা এটাকে দেখতে পারি না। হ্যাঁ, তাহলে হিস্টোরিক প্রপার্টি কনসিস্ট অফ অল ইটস কালচারাল রিসোর্সেস। কালচারাল রিসোর্স গুলো কি কি? ল্যান্ডস্কেপস, বিল্ডিংস, আর্কিওলজিক্যাল সাইটস, কালেকশনস, এই সমস্ত গুলোই হচ্ছে সাংস্কৃতিক সম্পদ। সেই সমস্ত সাংস্কৃতিক সম্পদগুলো হচ্ছে হিস্টোরিক প্রপার্টি। এই সেগুলোকে নিয়েই হবে ল্যান্ডস্কেপ। সুতরাং in some cultural landscapes there may be a total absence of buildings. হ্যাঁ, কোনো কালচারাল ল্যান্ডস্কেপসে হয়তো কোনো বিল্ডিং নেই, কিন্তু অন্যান্য যে কালচারাল রিসোর্স গুলো রয়েছে সেগুলো রয়েছে সেখানে। এই যে কালচারাল ল্যান্ডস্কেপ আমরা এতক্ষণ পড়লাম, সেই কালচারাল ল্যান্ডস্কেপটাকে তো প্রিজার্ভ করারও দরকার আছে। সেই আমরা যেরকম এখন তোমরা নিশ্চয়ই জানো যে প্রোটেক্টেড ফরেস্ট, রিজার্ভ ফরেস্ট, এরকম ভাবে সব সংরক্ষিত অরণ্য এইভাবে যে চিহ্নিত করা হচ্ছে, সেরকম এই কালচারাল যে ল্যান্ডস্কেপ সেইটাও প্রিজার্ভ করার দরকার আছে। এবং তার জন্য যে প্রিজার্ভেশন প্রফেশনালস যারা প্রিজার্ভ করবে, তাদের যে এক্সপার্টিস, সেই ম্যানেজার্স বা হিস্টোরিক প্রপার্টি ওনার্স, এই পুরো একটা স্টেপ বাই স্টেপ প্রসেসের মাধ্যমে এই তোমার হিস্টোরিক ডিজাইনটা কিরকম ভাবে প্রিজার্ভ করা যাবে। তোমরা নিশ্চয়ই দেখেছো যে সমস্ত স্থাপত্য ভাস্কর্যগুলো যে সমস্ত রাজবাড়িগুলোতে ছিল, সেই রাজবাড়ির ভাস্কর্য সেগুলোকে কিভাবে প্রিজার্ভ করা যায়, তার জন্য অনেক কলাম বা অনেক রকম মেটেরিয়াল দিয়ে সেগুলোকে প্রিজার্ভ করার চেষ্টা হচ্ছে। And the historic design and vernacular landscapes, two types of cultural landscapes, এগুলোকে কিন্তু তোমার প্রিজার্ভ করতে হচ্ছে। ভার্নাকুলার ল্যান্ডস্কেপস হচ্ছে তোমার যেগুলো একেবারেই স্বদেশীয়, নিজস্ব ভাবে কোনো ডোমেস্টিক পারপাসে তৈরি হয়েছে, হ্যাঁ সেইগুলো। এই রাজবাড়ির কথা যেরকম বললাম, হ্যাঁ সেখানে কোন একটা নিজস্ব কোন একটা ফ্যামিলির ছিল, রাজাদের প্রাসাদ ছিল, সেই প্রাসাদে যেরকম আমাদের তোমার বর্ধমানের যে রাজবাড়ি, হ্যাঁ যেটা রাজবাড়িতে যে অফিসটা, সেটা তো অ্যাকচুয়ালি তোমার বর্ধমানের যে রাজাদের ওই সমস্ত প্রাসাদ গুলোকেই তো এখন দিয়ে দেওয়া হয়েছে, ওই হেরিটেজ বিল্ডিং, ওগুলো এখন দেখবে ওখান থেকে ওটাকে শিফট করে দেওয়া হয়েছে। এখন বর্ধমান ইউনিভার্সিটি যে অফিসটা না, এখন একটা নিউ বিল্ডিং হয়েছে, সেটা কিন্তু আর ওই রাজবাটিতে নেই, রাজবাটি থেকে সরে গেছে, কারণ ওই যে রাজাদের যে প্রাসাদ সেটা সংরক্ষণ করতে হবে। হ্যাঁ, সেই তখনকার দিনের যে আর্কিটেকচার, হ্যাঁ যে কিভাবে দেখবে, ওখানে তোমরা গেছো কিনা জানি না, যদি গিয়ে থাকো তাহলে দেখবে যে কি ধরনের বড় বড় মানে অনেক উঁচু সিলিং এবং সব উত্তল ছাদগুলো, সিলিং গুলো সব উত্তল প্রকৃতির, এবং বড় বড় থাম, তারপরে তোমার ওই সেই এগুলো, ওগুলো কিন্তু কোনোটাই পিলার দেওয়া নয়, সব কিন্তু ব্রিক বিল্ডিং। হ্যাঁ, পুরো ওই যে দেওয়ালগুলো ভীষণ চওড়া দেওয়াল, হ্যাঁ তাদের স্থাপত্য ভাস্কর্যের যে আর্কিটেকচার ডিজাইন, সেই সম্পূর্ণ একটা আলাদা ছিল। যে তখনকার দিনে যে এই ধরনের কনসেপ্ট ছিল, সেই জন্য দেখবে ওই সমস্ত বাড়িগুলো ভীষণ ঠান্ডা। হ্যাঁ, মানে ওই যে ভীষণ চওড়া মোটা দেওয়ালের জন্য সূর্যের তাপ কিন্তু অতটা ভিতরে প্রবেশ করতে পারে না, আর সিলিংটা অনেক উঁচুতে বলে, এবং সেটা উত্তল প্রকৃতির, ওই সরাসরি সূর্যের তাপটা ডাইরেক্ট এসে হিট করতে পারে না।
মানে তাপটা নামতে পারে না আর কি, যার ফলে সেই বাড়ি ওইগুলো কিন্তু অনেক খুব ঠান্ডা। সেই বিল্ডিং গুলোকে সংরক্ষণ করার কিন্তু চেষ্টা চলছে, সেজন্য ওটা আর ইউনিভার্সিটির অফিসটাকে শিফট করে দেওয়া হচ্ছে। সেই রকম ভাবে মানে শুধুমাত্র যে কোনো পেরেনিয়াল গার্ডেন হতে পারে, কোনো সিঙ্গেল ফিচার, কোন একটা সিঙ্গেল ফিচার নিয়েও একটা ল্যান্ডস্কেপ তৈরি হতে পারে, যেরকম পেরিনিয়াল গার্ডেন, কোনো ফ্যামিলি বিউরিয়াল প্লট, যেখানে কবরস্থান, তারপরে সেন্টিনেল ওক হচ্ছে এক ধরনের মানে রেড ওক, যেটা সেটা সমস্ত ক্লিয়ারেন্স করার পরে হয়তো ওইটাই শুধু দাঁড়িয়ে আছে, ওই একটি ওটা গার্ড হিসাবে, বা ওটা একটা ওই ওপেন মিডোর মধ্যে একটা গাছ, একটা ল্যান্ডমার্ক হয়ে রয়েছে, সেটাকে কিন্তু প্রিজার্ভ করা হচ্ছে। হ্যাঁ, এই ধরনের কিছু প্রিজার্ভেশন মেজার্স, সেগুলোকে হিস্টোরিক প্রিজার্ভেশন অ্যান্ড চেঞ্জ, সেই হিসাবে কিন্তু সেগুলোকে একটা প্রজেক্ট হিসাবে সেটা আন্ডারটেক করছে। হিস্টোরিক ডিজাইন ল্যান্ডস্কেপস, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে তোমার এই যে ল্যান্ডস্কেপ গুলো, যে এই যে আর্কিটেক্ট, মাস্টার গার্ডেনার, তারপরে হর্টিকালচারিস্ট, হ্যাঁ, এইভাবে যে ডিজাইন প্রিন্সিপলস অনুযায়ী যে কাজ করা হতো, হ্যাঁ, সেই একটা রিকগনাইজড যে স্টাইল দেখবে অনেক জায়গায় আছে। ওই শিব মন্দিরগুলো সুন্দর, যে ছোট 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 ওই মানে ইটের মতো এ করে করে খুব যে সূক্ষ্ম কাজ, সেই সূক্ষ্ম কাজের যে বিল্ডিং গুলো, সেগুলোকে কিন্তু প্রিজার্ভ করা হচ্ছে। সেই যে স্টাইলটা, সেই ট্র্যাডিশনটা, শিব মন্দিরের দেখবে একটা স্টাইল আছে, হ্যাঁ, যে যেমন তেমন করে কিন্তু শিব মন্দির হয় না, তার একটা নির্দিষ্ট মানে স্টাইল ট্র্যাডিশন আছে। তা সেই অনুযায়ী সেই ট্র্যাডিশনটাকে মেনটেন করা, বা কোনো মসজিদেরও একটা দেখবে নির্দিষ্ট স্টাইল আছে, একটা ট্র্যাডিশন আছে, সেই অনুযায়ী সেই হিস্টোরিক ডিজাইনটাকে কিন্তু প্রিজার্ভ করা হয়, এবং সেই হিস্টোরিক ডিজাইনটাই কিন্তু একটা ল্যান্ডস্কেপ তৈরি করছে। হ্যাঁ, ওইটাই একটা সাংস্কৃতিক ভূদৃশ্য তৈরি করছে, ওই যে মানে আর্টটা, ওই ডিজাইনটা, ওই আর্কিটেকচারটা। The landscape may be associated with a significant persons, trend or event in landscape architecture, or illustrate an important development in the theory and practice of landscape architecture. হ্যাঁ, যেখানে কোন একটা ওই ল্যান্ডস্কেপটা কোন একটা পার্সনের সাথে যুক্ত হতে পারে, যেরকম বললাম যে রাজাদের ওরা সেখানে দেখবি যে গার্ডেনের কথা বলা হলো, সেই রকম গোলাপ বাগটা কিন্তু অ্যাকচুয়ালি ওদের বাগিচা ছিল, মানে বাগান ছিল রাজাদের একটা। আমাদের যেটা একটা গোলাপ বাগ, যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং নয়, ওটা হচ্ছে আমাদের মানে স্টাডি বিল্ডিং, যেটা সেখানে দেখবে যে ওখানে হাওয়া মহল আছে, ওইখানে তার চারপাশে ওই পরীক্ষা করা আছে, যেখানে মানে ওই জায়গাটায় রাজা রানীরা গিয়ে একটু মানে কি বলবো, মানে বাগানে একটু ঘোরা, ওখানে হাওয়া দেওয়া, হাওয়া খাওয়া, এই সমস্ত যে একটা ওদের প্রমোদ উদ্যান, হ্যাঁ, সেই প্রমোদ উদ্যান, যেখানে অ্যাস্থেটিক ভ্যালুস, একটা নান্দনিক যে মূল্যবোধ, সেই সমস্ত সেইভাবে সেই ল্যান্ডস্কেপটাকে ডিজাইন করা হয়েছে। এই পার্ক গুলো যেরকম ভাবে দেখবে, এখন পার্ক হলে তার মধ্যে একটা জলাশয় থাকবে, তার চারপাশে লন থাকবে, হাঁটার ব্যবস্থা, এবং সেখানে কিছু বসার ব্যবস্থা, বেঞ্চেস কিছু থাকবে, চেয়ার বা কিছু ওই সমস্ত সিমেন্টেরই কিছু মানে গোল টেবিল এর মতো ব্যবস্থা থাকে। এই ধরনের যে ডিজাইন গুলো, হিস্টোরিক ডিজাইন গুলো, সেগুলোই হচ্ছে হিস্টোরিক ডিজাইন ল্যান্ডস্কেপস। হিস্টোরিক ভার্নাকুলার ল্যান্ডস্কেপ, এখানে তোমার কোন একটা মানে ব্যক্তির মাধ্যমে, যার অ্যাক্টিভিটির মাধ্যমে, কার্যকলাপ, বা তার মানে যে জায়গাটা বা যে অঞ্চলটা জুড়ে তার একটা রাজত্ব ছিল, হ্যাঁ, সেইটা একটা যে নতুন তোমার একটা তার মানে কন্ট্রিবিউশনে, তার অবদানে একটা যে ভূদৃশ্য তৈরি হচ্ছে, সেটা হচ্ছে ভার্নাকুলার ল্যান্ডস্কেপ থ্রু সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাটিটিউডস অফ অ্যান ইন্ডিভিজুয়াল। যেরকম আমরা বলি না, সামাজিক অবদান আছে তার, এরকম যেরকম রামকৃষ্ণ মন্দির, এই বেলুর মঠ, এগুলো তো তৈরি করা হয়েছে না, এগুলো কিন্তু একজনের ব্যক্তির একটা কার্যকলাপ, হ্যাঁ, তার
গুরুত্ব, তার অবদান, হ্যাঁ, তোমার যেরকম এক একটা জায়গা সেরকম ভাবে কি বলবো সেগুলোকে ডেভেলপ করেছে। যেমন কামারপুকুর, তোমার রামকৃষ্ণদেব এবং সারদা মায়ের যে জন্মস্থান বা বিদ্যাসাগরের জন্মস্থান, সেই জায়গাগুলো যেভাবে ডেভেলপ করছে, তাদের সোশ্যাল এবং কালচারাল অ্যাটিটিউডস কোন একটা ব্যক্তির হ্যাঁ সেই সাংস্কৃতিক সামাজিক যে বিভিন্ন দৃষ্টিভঙ্গির মাধ্যমে তাদের যে ব্যক্তির বা কোনো ফ্যামিলির বা কোনো গোষ্ঠীর দ্বারা যে তোমার ফিজিক্যাল, বায়োলজিক্যাল বা কালচারাল ক্যারেক্টার তৈরি হচ্ছে বা দৃশ্য তৈরি হচ্ছে, সেইভাবে এইটাকে বলা হচ্ছে হিস্টোরিক ভার্নাকুলার ল্যান্ডস্কেপ। Function plays a significant role in a vernacular landscape. সেখানে এই মানে কোন একটা কার্যকলাপ কোনো ব্যক্তির বা গোষ্ঠীর যে বিশেষ কাজ, বিশেষ কন্ট্রিবিউশন, সেই কার্যকলাপের মাধ্যমেই কিন্তু এটা তৈরি হচ্ছে। They can be a single property such as a form or a collection of properties such as a district of historic forms along a river valley. যেরকম কোনো ফার্ম ডিস্ট্রিক্ট এরকম হতে পারে, যেরকম তোমার রুরাল ভিলেজ, তোমাদের এর আগে একটা বললাম রুরাল ভিলেজের কথা, এরকম অনেক রুরাল ভিলেজ আছে যেগুলো খুবই মানে তোমার কোন একটা ব্যক্তির এতে বা কোন একটা বিশেষ গোষ্ঠীর ইয়েতে সেটা ল্যান্ডস্কেপ, কালচারাল ল্যান্ডস্কেপে পরিণত হচ্ছে। কোনো একটা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, হ্যাঁ, অ্যান্ড এগ্রিকালচারাল ল্যান্ডস্কেপস, সেগুলোর গুরুত্ব কিন্তু রয়েছে। আচ্ছা, অঙ্কিত বলছে জয়েন করুন, ব্যাপার। আচ্ছা, তাহলে এটা বোঝা গেল। হিস্টোরিক সাইট, a landscape significant for its association with a historic event, activity or person. এই যেরকম হিস্টোরিক সাইট গুলো রয়েছে যেখানে কোনো হিস্টোরিক ইভেন্ট হয়েছে, কোন একটা ঘটনা, ঐতিহাসিক ঘটনা ঘটেছে যেখানে, যেরকম পলাশির যুদ্ধ, ব্যাটল ফিল্ডস, হ্যাঁ, কোনো প্রেসিডেন্টস হাউস প্রপার্টিজ, সেইগুলো। এখন দেখবে ক্যালকাটা ইউনিভার্সিটিও তাদের ওই ক্যালকাটা ইউনিভার্সিটির সমস্ত কিছু প্রিজার্ভ করছে, সমস্ত হেরিটেজ হিস্টোরিক সাইট হিসাবে তাদের যে সমস্ত জিনিসগুলো রয়েছে, প্রপার্টি গুলো, সেগুলো কিন্তু মানুষের দর্শনের জন্য সেগুলো কিন্তু খুলে দিচ্ছে, সেগুলোকে প্রিজার্ভ করে সেগুলো দেখার জন্য জনসাধারণের উদ্দেশ্যে দিচ্ছে। তা কোনো হিস্টোরিক ইভেন্ট, অ্যাক্টিভিটি এই সমস্ত থাকলে সেটা হিস্টোরিক সাইট। এথনোগ্রাফিক ল্যান্ডস্কেপ, a landscape containing a variety of natural and cultural resources that associated people define as heritage resources. যেখানে তোমার এই এথনোগ্রাফিক যে ল্যান্ডস্কেপ যেটাকে বলা হচ্ছে, সেখানে প্রাকৃতিক এবং মানে সাংস্কৃতিক দুটো ধরনেরই যে সম্পদের ভ্যারাইটি রয়েছে, সেই দুটো সম্পদের দুটো জিনিসেরই একত্রে সেটা একটা হেরিটেজ রিসোর্স হিসাবে অবহিত হচ্ছে। সেই জন্য যেরকম তোমার কন্টেম্পোরারি সেটেলমেন্টস, রিলিজিয়াস সেক্রেড সাইটস, যেরকম তোমার কি বলবো এটাকে, আমাদের যেটা তারাপীঠের মন্দির আমরা বলতে পারি, বা এদিকে তোমার বেনারসের শিব মন্দির, যেটা বেনারসের শিব মন্দির, বা তোমার এরকম ধরনের যে সমস্ত রিলিজিয়াস সেক্রেড সাইটস রয়েছে, স্বর্ণ মন্দির, আমাদের ভারতে স্বর্ণ মন্দির রয়েছে, দক্ষিণে অনেকগুলো সেরকম ধরনের, তিরুবনন্তপুরমে রয়েছে। সেইভাবে এক একটা রিলিজিয়াস সেক্রেড সাইটস, ম্যাসিভ জিওলজিক্যাল স্ট্রাকচারস, কোনো জিওলজিক্যাল স্ট্রাকচারস আমরা যেরকম তোমার ওই কি বলে কার্স্ট যে ল্যান্ডস্কেপ, সেই কার্স্ট ল্যান্ডস্কেপটা আমরা দেখি যেখানে রয়েছে জিওলজিক্যাল স্ট্রাকচারের আমরা হদিশ পাচ্ছি সেখানে। স্মল প্ল্যান্ট কমিউনিটিস, অ্যানিমালস, সাবসিস্টেন্স অ্যান্ড সেরেমোনিয়াল গ্রাউন্ডস আর অফেন কম্পোনেন্টস। এগুলো সব হচ্ছে ethnographic landscape. Nearly all designed and vernacular landscape evolved from or often dependent
অন ন্যাচারাল রিসোর্সেস। এগুলো কিন্তু প্রাকৃতিক সম্পদের উপরই কিন্তু ভীষণভাবে ডিপেন্ডেন্ট। It is these interconnected systems of land, air, and water, vegetation, wildlife, which have dynamic qualities. মানে এগুলো তো সবসময় পরিবর্তন হচ্ছে, এগুলো তো স্ট্যাটিক নয়, that differentiate cultural landscapes from other cultural resources such as historic structures. Thus, their documentation, treatment, and ongoing management require a comprehensive multidisciplinary approach. সেজন্য যখন আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত প্রাকৃতিক যে সম্পদগুলো যেগুলো খুবই ডাইনামিক, সেগুলো তোমার এই কালচারাল ল্যান্ডস্কেপের কালচারাল যে সম্পদের সাথে কালচারাল সম্পদটাও তো সংস্কৃতি সম্পদটা ভীষণভাবে ডাইনামিক। সেগুলো একরকম ভাবে মানে তোমার ভীষণভাবে কালচারাল ল্যান্ডস্কেপটাকে কিন্তু ডিফারেন্সিয়েট করছে। Today, those involved in preservation, planning, and management of cultural landscape represent a broad array of academic backgrounds, training, and related project experience. এইটা এই যে এর আগে যেটা বলা হলো যে প্রিজার্ভ করার যে প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট থাকতে হবে কালচারাল ল্যান্ডস্কেপকে প্রিজার্ভ করার জন্য, হ্যাঁ সেইটার একটা একাডেমিক ব্যাকগ্রাউন্ডস, তার ট্রেনিং, হ্যাঁ সেই তার এক্সপিরিয়েন্স, হ্যাঁ তারাই কিন্তু এটা করতে পারবে, মানে প্রফেশনালি এটা করা যাবে। Professionals may have expertise in landscape architecture, history, landscape archaeology, forestry, agriculture, horticulture, pomology, pollen analysis, planning architecture. পোমোলজিটা হচ্ছে তোমার ফ্রুট এই ধরনের যে সমস্ত বাগিচা, মানে সেই ফলের বাগিচা, এই সমস্ত যে যারা এটা নিয়ে কাজ করে আর কি, ইঞ্জিনিয়ার, এই সমস্তগুলো তারা কি করছে এক একটা তাদের বিশেষ বিশেষ বিষয়ে তাদের এক্সপার্টাইজ থাকতে হবে, আর তবে তাদের জ্ঞান থাকলে তারা কিন্তু সেই সম্পর্কে কিছু মানে প্রিজার্ভ কি করে করা যাবে তার প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট করতে পারবে। সেই জন্য তোমার এই ওয়াইল্ড লাইফ, ইকোলজি, এথনোগ্রাফি, ইন্টারপ্রিটেশন, ম্যাটেরিয়াল অ্যান্ড অবজেক্ট কনজারভেশন, ল্যান্ডস্কেপ মেইনটেনেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট, হ্যাঁ সমস্তগুলোই সম্পর্কে তাদের মানে এক একটা ক্ষেত্রে এক এক এক্সপার্টাইজ থাকতে হবে। Historians and historic preservation professionals can bring expertise in the history of the landscape, architecture, art, industry, agriculture, society, and other subjects. যেরকম তোমার হিস্টোরিয়ানস বা যারা রয়েছে তারা হিস্টোরিক প্রিজার্ভেশনের উপরে যে তাদের নলেজ থাকতে হবে, তারা কিভাবে আর্কিটেকচার, আর্ট এই সম্পর্কে তাদের জ্ঞান থাকবে। Landscape preservation teams, including on-site management teams and independent consultants, are often directed by a landscape architect with specific expertise in landscape preservation. তাদের স্পেসিফিক ভাবে সেই ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট সম্পর্কে তাদের জ্ঞান থাকবে। It is highly recommended that disciplines relevant to the landscape's inherent features be represented as well. সেই ডিসিপ্লিনেও তাদের রেলিভেন্ট যে ল্যান্ডস্কেপ রয়েছে সেই সম্পর্কে তারা তাদের যথেষ্ট জ্ঞান থাকা দরকার। Additional guidance may be obtained from state historic preservation offices, local preservation commissions, the National Park Service, local and state park agencies, national and state chapters of the American Society of Landscape Architects, এই মানে এই সমস্ত জায়গা থেকেও তারা মানে নিতে পারে আর কি। The National Association of Parks, Catalog of Landscape Records, এইগুলো থেকে in the United States at Wayville, এই সমস্ত জায়গাগুলো থেকে তারা ডকুমেন্টস বা অন্যান্য গাইডেন্স তারা পেতে পারে। A range of issues may need to be addressed when considering how a particular cultural landscape should be treated.
সেই জন্য কিভাবে একটা কালচারাল ল্যান্ডস্কেপকে ট্রিট করা উচিত বা অ্যাড্রেস করা উচিত সেইটা সম্পর্কে জানতে হলে কি হবে, দিস মে ইনক্লুড দ্য ইনকাইন্ড রিপ্লেসমেন্ট অফ ডিক্লাইনিং ভেজিটেশন। কোন একটা ভেজিটেশন গ্রুপ হয়তো ভীষণভাবে হয়ে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে, সেটাকে রিপ্লেস করতে হবে, বা কোনো কিছু এই যে কোনো স্ট্রাকচারকে রিহ্যাবিলিট করতে হবে, বা কোনো কিছুকে রিপ্রোডাক্ট করতে হবে, মানে কোনো কোনো একটা বিল্ডিং কে ফার্নিশ করতে গেলে তার রিপ্রোডাকশন দরকার। কোনো অ্যাক্সেসিবিলিটি প্রভিশন যদি থাকে, মানে কোনো ডিসেবিলিটিস যাদের রয়েছে, যারা যে সমস্ত মানুষজন এখন দেখবে কোনো যারা হ্যান্ডিক্যাপ তাদের জন্যই র্যাম্প তৈরি হয়, র্যাম্প তৈরি করে তাদের যাওয়ার ব্যবস্থা করে, সেই রকম ধরনের, বা লিফটের মাধ্যমে অ্যাক্সেসিবল করা হচ্ছে উঁচু জায়গাগুলোতে, এইরকম ধরনের বিভিন্ন অ্যাক্সেসিবল করার প্রভিশনস, সেগুলো নতুন ভাবে তৈরি করতে হবে। or the treatment of industrial properties that are rehabilitated for new uses, নতুন করে ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি গুলোকে আর ব্যবহার আরো কিভাবে ব্যবহার বাড়ানো যায় সেই বিষয়ে আলোকপাত করতে হবে। Careful planning prior to undertaking work can help prevent irrevocable damage to a cultural landscape. যদি আগে থেকেই এরকম কেয়ারফুল প্ল্যানিং নেওয়া যায় তাহলে কিন্তু কোনো জিনিস, মানে এই যে কালচারাল ল্যান্ডস্কেপটা যে ধ্বংসপ্রাপ্ত হয়ে যেতে পারে সেটা থেকে সেটা রক্ষা করতে পারা যায়। প্রফেশনাল টেকনিক্স ফর আইডেন্টিফাইং, ডকুমেন্টিং, evaluating and preserving cultural landscapes have advanced during the past 25 years and are continually being refined. এটা কিন্তু বেশ ভালোভাবেই বিভিন্ন প্রফেশনালরা বিভিন্ন টেকনিকের মাধ্যমে বিভিন্ন মূল্যায়ন করে কালচারাল ল্যান্ডস্কেপটাকে কিভাবে আরো ভালো করতে হয় তা সেটা কিন্তু খুব অ্যাডভান্স হয়েছে এখন এবং খুব রিফাইন্ড হয়েছে। প্রিজার্ভেশন প্ল্যানিং জেনারেলি ইনভলভস দ্য ফলোইং স্টেপস, মানে কোন কোন প্ল্যান দিয়ে তুমি প্রিজার্ভ করবে সেগুলো কয়েকটা স্টেপস এর মাধ্যমে যাওয়া যেতে পারে, যেরকম হচ্ছে হিস্টোরিক্যাল রিসার্চ, ইনভেন্টরি অ্যান্ড ডকুমেন্টেশন অফ এক্সিস্টিং কন্ডিশনস। তোমাকে হিস্টোরিক্যাল রিসার্চ মানে এটা বিষয়ে জানতে হবে, সেখানে কিভাবে ইনভেন্ট হয়েছে, ডকুমেন্টেশন কিভাবে হয়েছে, সাইট অ্যানালিসিস করতে হবে, ইভালুয়েশন অফ ইন্টিগ্রিটি অ্যান্ড সিগনিফিক্যান্স, ডেভেলপমেন্ট অফ এ কালচারাল ল্যান্ডস্কেপ প্রিজার্ভেশন অ্যাপ্রোচ অ্যান্ড ট্রিটমেন্ট প্ল্যান, development of a cultural landscape management plan and management philosophy, the development of a strategy for ongoing maintenance and preparation of a record of treatment and future research recommendations. এই যে স্টেপস গুলো পরপর যেগুলো বলা হচ্ছে সেগুলো যে এইরকম পরপরই হতে হবে এরকম না, একটার সাথে আর একটা স্টেপ কিন্তু আগে পরেও হতে পারে। মনে করো কোন একটা এই যে ডেভেলপমেন্ট অফ কালচারাল ল্যান্ডস্কেপ প্রিজার্ভেশন অ্যাপ্রোচ অ্যান্ড ট্রিটমেন্ট প্ল্যান, তুমি প্ল্যান করতে গিয়ে তোমার মনে হলো যে না আরেকটু হিস্টোরিক্যাল রিসার্চের দরকার আছে, আরেকটু ডকুমেন্টেশনের বা সাইটে গিয়ে আর একবার দেখার দরকার হয়েছে, সেটা করলে কিন্তু আবার দেখা যায় আরো কিছু কালচারাল মানে জিনিস হয়তো যেগুলো চোখে পড়েনি সেগুলো কিন্তু আবার সামনে আসতে পারে। তা এই যে তার ডেভেলপমেন্ট অফ, তুমি যখন স্ট্র্যাটেজি করছো আর অনগোয়িং মেনটেনেন্স কিভাবে করা যায় তার একটা স্ট্র্যাটেজি হচ্ছে, দ্য প্রিপারেশন অফ রেকর্ড, সেই ট্রিটমেন্টটা কি প্রসেসে হলো সেটা তোমার রেকর্ড রাখছো বা ফিউচার রিসার্চ রেকমেন্ড করার জন্য, সেই করতে গিয়েও তোমার মনে হতে পারে যে না আর একবার আমি ম্যানেজমেন্ট প্ল্যানটাকে একবার রিভাইজ করা যায় কিনা দেখি, বা ম্যানেজমেন্ট ফিলোসফিটা ঠিক হয়েছে কিনা দেখি, সেরকম ওভারল্যাপ করতে পারে এই স্টেপস গুলো কিন্তু কোনোটাই ইন্ডিপেন্ডেন্ট নয়, হ্যাঁ প্রত্যেকটাই কিন্তু একটা উপরে একটার সাথে ভীষণভাবে ডিপেন্ডেন্ট, শুধু ডিপেন্ডেন্টই না এরা কিন্তু কখনোই সিকোয়েন্সিয়াল নয় যে একটার পরে একটা হবে, এরকম সিকোয়েন্সিয়াল নয়। মানে কোনো ইনফরমেশন তুমি গ্যাদার করলে একটা স্টেপ হলো, আবার পরে একটা রিএক্সামাইন করার দরকার হয়েছে, রিফাইনমেন্ট করার প্রিভিয়াস স্টেপসটাকে আবার রিফাইন করার দরকার হয়েছে,
এইরকম ভাবে প্রত্যেকটা স্টেপস, মানে একটা স্টেপের সাথে আর একটা স্টেপ কিন্তু ওভারল্যাপ করে বা আবার পিছনে গিয়ে যেগুলো আননোটিসড ছিল, যে সমস্ত কালচারাল রিসোর্স গুলোকে, সেগুলোকে আবার প্রকাশ করা হতে পারে সেগুলো। The treatment and management of cultural landscape should also be considered in concert with the management of an entire historic property. তাহলে এটা পুরোটা হয়ে যাচ্ছে তখন historic property. As a result, many other studies may be relevant. অন্যান্য স্টাডিও সেখানে করা যেতে পারে। They include management plans, interpretive plans, exhibit design, historic structures reports and other. এরকম অন্যান্য যে সমস্ত ডিজাইন প্ল্যানস এগুলো কিন্তু দেখতে হতে পারে। These steps can result in several products, including cultural landscape report, also known as historic landscape report, statements for management, interpretive guide, maintenance guide, and maintenance record. এইরকম ভাবে several মানে এই প্রিজার্ভেশন প্রসেসের মাধ্যমে এই রেজাল্ট গুলো তুমি পাবে। সেটা থেকে পরবর্তীকালে আবার আলোচনা মানে করা যায়। ইন্ডিয়ান কালচারাল ল্যান্ডস্কেপ, যেটাকে ICL বলা হচ্ছে, সেই ইন্ডিয়ান কালচারাল ল্যান্ডস্কেপকে বলা যেতে পারে ইন্টেলেকচুয়াল ল্যান্ডস্কেপ। এই কেন না, এই এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কালেকশন অফ রিলিজিয়াস, কালচারাল অ্যান্ড ফিজিক্যাল যে সমস্ত কম্পোনেন্টস রয়েছে, জিওগ্রাফিক্যাল কম্পোনেন্ট, সেগুলো সব কালেকটিভলি আমরা দেখতে পাচ্ছি একত্রে রয়েছে। এবং তোমরা তো জানোই যে আমাদের ভারতবর্ষ হচ্ছে একটা বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেটা আমরা দেখতে পারি, ইউনিটি ইন ডাইভার্সিটি। সেই রিয়েল ওয়ার্ল্ড অ্যান্ড রিয়েল টাইম যে ল্যান্ডস্কেপ, সেই মানে সেইটা কিন্তু আমরা ভারতে দেখতে পাচ্ছি। অ্যাক্টিভ এনগেজমেন্ট অফ কমিউনিটিস ওভার জেনারেশনস, এম্পাওয়ারিং নেচার অ্যান্ড ল্যান্ড ফ্রম ফিজিক্যাল টু দ্য মেটাফিজিক্যাল। এটা আমরা জেনারেশন টু জেনারেশন দেখা যাচ্ছে বহু গোষ্ঠীর যেরকম আগমন হয়েছে, সেরকম বহু গোষ্ঠীর যে তাদের যে ইনভলভমেন্ট, তাদের যে কন্ট্রিবিউশন, তাদের যে এম্পাওয়ার ছিল একটা জায়গার উপরে, একটা প্রাকৃতিক পরিবেশকে তারা কিভাবে কালচারাল ল্যান্ডস্কেপে পরিণত করছে, সেগুলো সেই জন্য এটাকে বলা হচ্ছে ইন্টেলেকচুয়াল ল্যান্ডস্কেপ। The ICL is a repository of the collective perception of geography, where memory, information, and imagination converge to shape the landscape. এখানে কি হচ্ছে যে অনেকগুলো ইনফরমেশন থাকছে, অনেক ইমাজিনেশন থাকছে, অনেক মেমোরি থাকছে, জিওগ্রাফি থাকছে, সমস্ত একত্রে হয়ে একটা ভূদৃশ্য তৈরি করছে, যেটা হচ্ছে ইন্ডিয়ান কালচারাল ল্যান্ডস্কেপ। The physical form of the landscape that still survive have a capacity to regenerate itself when association, ideologies, and continuity are re-established to engage the contemporary minds of the nation. যে তোমার ফিজিক্যাল ফর্ম মানে আমাদের যে ভূপৃষ্ঠের যে প্রাকৃতিক যে ভূমিরূপ, সেই প্রাকৃতিক ভূমিরূপটাকে আবার রিজেনারেট করা, কি আবার নতুন করে ভাবনা চিন্তা করা সে সম্পর্কে, সেইটা আমাকে রিএস্টাবলিশ করা। এইভাবে আমাদের মানে দেশের বা রাষ্ট্রের যে মানসিকতা তৈরি করা, সেইভাবে তৈরি হচ্ছে। The Indian cultural landscape are distinct and have great potential to expand the UNESCO's definition of cultural landscape to include a regional definition called Indian cultural landscape. India এমনি কালচারাল ল্যান্ডস্কেপের যে ডেফিনিশন আমরা এর আগে পড়লাম, সেখানে এই ইন্ডিয়ান কালচারাল ল্যান্ডস্কেপের একটা রিজিওনাল আইডেন্টিটি রয়েছে, মানে একটা আঞ্চলিক যে সংজ্ঞা, আমাদের ভারতীয় সাংস্কৃতিক ভূদৃশ্য একটা ডিস্টিংক্ট টাইপ অফ ভূদৃশ্য তৈরি করছে। সেটা এই যে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে আমাদের ভারতের যে সাংস্কৃতিক ভূদৃশ্য তৈরি হচ্ছে, সেটা কিন্তু ইউনেস্কোর যে
কালচারাল ল্যান্ডস্কেপের যে ডেফিনেশন সেটাকে আরো প্রসারিত করেছে। The traditional understanding of the historical Indian cultural landscape is characterized by the domination of cultural geography over history. এখানে দেখা যাচ্ছে যে আমরা মানে সময়ের ওপর মানে ইতিহাসের ওপরে আমাদের সাংস্কৃতিক ভূগোলের যে প্রভাব বলবো শুধু না, মানে তার কি বলবো তার ডমিনেশন, সেইটা কিন্তু দেখা যাচ্ছে যে সাংস্কৃতিক ভূগোল ইতিহাসের উপর কিন্তু একটা বড় তোমার প্রভাব বিস্তার করছে। They have evolved through processes of cultural synthesis and specific practices within our complex and diverse culture. আমাদের গোটা ভারতের পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে আমরা দেখতে পাচ্ছি যে বিচিত্র ধরনের যে সংস্কৃতি এবং জটিল যে সংস্কৃতির ছোট ছোট বিষয়গুলো মাধ্যমে যে একটা তোমার মিথস্ক্রিয়া তৈরি হচ্ছে, হ্যাঁ, সেই মিথস্ক্রিয়ার মাধ্যমে একটা প্রসেসের মাধ্যমে, একটা প্রক্রিয়ার মাধ্যমে সেটা একটা তোমার কালচারাল ল্যান্ডস্কেপে পরিণত হচ্ছে। It can be said that in the Indian worldview, the sense of geography is better than history, judging from the highly evolved spatial cultural resource entities of the myriad. মানে আমরা সেন্স অফ জিওগ্রাফি মানে ভূগোলের যে সেন্স সেটা কিন্তু হিস্ট্রির থেকে অনেক 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 বেশি, কারণ সেখানে হিস্ট্রিতে যে বিষয়টা স্ট্যাটিক হয়ে আছে সেটা কিন্তু ডায়নামিক হচ্ছে, সেটাকে ডায়নামিক রূপ দিচ্ছে কিন্তু ভূগোল। হ্যাঁ, সেই সাংস্কৃতিক ভূগোলের মাধ্যমে আমরা সাংস্কৃতিক ভূদৃশ্যের যে কনসেপ্টটা পাচ্ছি সেটা হিস্ট্রির ওপরে, হিস্ট্রিটা হতে ভিত্তি, সেই ভিত্তিভূমির ওপরে এর শাখা প্রশাখা বিস্তার করছে, এরকম একটা ব্যাপার। হিস্ট্রিটা হচ্ছে একটা বিল্ডিং বা একটা ভিত্তিভূমি, তার উপরে সেটা শাখা প্রশাখা বিস্তার করে, কালচারাল জিওগ্রাফি শাখা প্রশাখা বিস্তার করে যে ফলটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে কালচারাল ল্যান্ডস্কেপ। In the Indian ethos, geography has always been more than just setting of hills, rivers and forests. মানে আমরা জিওগ্রাফি বলতে অনেকেই ভাবি যে ওই নদ নদী, বন জঙ্গল এইসব নিয়েই যেটা আলোচনা হয়, সেটা নয়, মানে সেটাই শুধু নয় জিওগ্রাফি। It can be better perceived through its cultural understanding shared by communities. জিওগ্রাফিটাকে আমরা বুঝতে গেলে আমাদের সাংস্কৃতিক যে উপলব্ধি, সেই সাংস্কৃতিক উপলব্ধি বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে তারা যে সমস্ত শেয়ার করছে, তাদের যে অভিজ্ঞতা, তাদের যে প্ল্যান, তার মাধ্যমে কিন্তু ভূগোলটা আরো বোঝা যায়। The geography formed the canvas against which the Indian traditional perspectives and knowledge are conceptualized, practiced and celebrated. জিওগ্রাফি কিন্তু একটা ক্যানভাস তৈরি করে দিচ্ছে, ভূগোল একটা ক্যানভাস তৈরি করছে যার উপরে এই সমস্ত, যেরকম আমরা কোন একটা ছবি আঁকার জন্য একটা ক্যানভাস না হয়, তো সেই ক্যানভাসের উপরে বিভিন্ন জন বিভিন্ন রকমের ছবি আঁকতে পারে, ঠিক সেরকম আমাদের যে ট্র্যাডিশনাল যে পার্সপেক্টিভ, যে জ্ঞান রয়েছে, যে ধারণা রয়েছে, যে প্র্যাকটিস গুলো আমরা করছি, সেলিব্রেশন করছি, সেগুলো সব কিন্তু এই জিওগ্রাফিক্যাল ক্যানভাসে সেগুলো আঁকা হচ্ছে। সেটাই আমরা বলছি কালচারাল ল্যান্ডস্কেপ। It also forms the context where man interacts with his surrounds based on a holistic knowledge of nature with both sacred and secular underpinnings. মানে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ কিভাবে তার চারিপাশের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, তার চারিপাশের সাথে প্রতিক্রিয়া করছে, তার নিজস্ব যে সমগ্র যে তার জ্ঞান, প্রকৃতি সম্পর্কে তার জ্ঞান বা অন্যান্য যে সমস্ত পবিত্র জিনিস বা ধর্মীয় জিনিস সম্পর্কে তার যে জ্ঞান, সেইগুলোর উপর যে ইন্টারঅ্যাক্ট করছে, তার মাধ্যমে কিন্তু এইটা তৈরি হচ্ছে। There are numerous Indian cultural landscape presenting a range of urban, rural
and regional subcategories that are distinct and unique to the subcontinent. আমাদের ভারতের মধ্যে কোথাও নগর, কোথাও গ্রাম, কোথাও অঞ্চল, এরকম ভাবে এক একটা কালচারাল ল্যান্ডস্কেপ তৈরি হয়েছে। যেরকম তোমার ধরো ক্যাপিটালস, একটা প্রিন্সলি স্টেটস ওটাকে আমরা বলতে পারি, বা হিস্টোরিক সাইটস, যেখানে বা বিভিন্ন ধরনের সেক্রেট সেটেলমেন্টস, কোন রয়্যাল এম্পেরিয়াল ক্যাপিটালস, দিল্লিতে যেরকম আমরা যাই অনেকেই, দিল্লিটা আমাদের ভারতের ক্যাপিটাল শহর, নগর। কলোনিয়াল টাউনস, যেগুলোতে তোমার উপনিবেশিক নগর ছিল, একসময় বারহামপুর ছিল কলোনিয়াল টাউন, তারপরে তোমার তাম্রলিপ্ত ছিল কলোনিয়াল টাউন। হিল স্টেশনস, দার্জিলিং, তোমার গ্যাংটক যেগুলো রয়েছে, এদিকে শ্রীনগর, হিমাচল প্রদেশ, এই সমস্ত জায়গায় হিল স্টেশন যেগুলো রয়েছে, সেইগুলো। সেই মডার্ন, এখন বর্তমানে যে সমস্ত মডার্ন হ্যাবিটেটস, যেগুলো নতুন ভাবে আরো একদম প্রথম হিস্টোরিক টাইম থেকে রয়েছে, কিন্তু বর্তমানেও সেটা আরো নতুন ভাবে তৈরি হয়েছে, এবং এক ধরনের মানে কমিউনিকেশনের মাধ্যমে সেটা আমরা গোটা দেশের যে স্টোরি, সেটা আমরা ট্রু স্টোরিটা আমরা দেখতে পাচ্ছি। The evidence of their history remains preserved as historical layers. এই পরপর একটা লেয়ারের মাধ্যমে এই যে গ্রাম, শহর, অঞ্চল, নগর, অঞ্চল, এইভাবে এক একটা হিস্টোরিক্যাল লেয়ার্স এর মাধ্যমে এটা রয়েছে, এবং প্রত্যেকটাই কিন্তু একে অপরের সাথে ভীষণভাবে যুক্ত। সেখানে ট্যাঞ্জেবল, যেগুলো স্পর্শ দিয়ে আমরা বুঝতে পারি, স্পর্শযোগ্য, অস্পর্শযোগ্য, সেই সমস্ত সম্পদের মাধ্যমে আমরা আমাদের যে জ্ঞান, সেই জ্ঞানটা সেখানে আমরা এই এক একটা লেয়ারের মাধ্যমে, এক একটা হিস্টোরিক্যাল লেয়ার্স এর মাঝে সেগুলোকে আমরা অ্যানালিসিস করতে পারি, সেটাকে বিশ্লেষণ করতে পারি।